এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্যোগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে চার্টার্ড অ্যাকাউন্টদের সংগঠন আইসিএবিও। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা জানান, সুনির্দিষ্ট পদক্ষেপ না থাকায় এই হার বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সংগঠনের সাবেক সভাপতি হুমায়ুন কবির জানান, এনবিআর রাজস্ব আহরণ বাড়াতে পারলে পরিস্থিতি অনুকূলে থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় কালো টাকা সাদা করার সুযোগকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে ইতিবাচক বলে মন্তব্য করেন আইসিএবির সভাপতি। এতে লুকায়িত বা হিসাবের বাইরে থাকা সম্পত্তি কোম্পানিগুলো সহজেই হিসাবের মধ্যে নিয়ে আসতে পারবে। নতুন বাজেটে ঘাটতি অর্থায়নের জন্য অতিমাত্রায় ব্যাংক নির্ভরতা নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও জানানো হয়। সামষ্টিক অর্থনীতির দিক থেকে দেশের মুদ্রাস্ফীতির হার 9% এর বেশি, যা উচ্চ মুদ্রাস্ফীতির ইঙ্গিত। মোট বাজেটের প্রায় 20% অর্থাৎ 1,60,900 কোটি টাকা আভ্যন্তরীণ উৎস থেকে ঋণ গ্রহণের মাধ্যমে অর্থায়ন করার প্রস্তাব করা হয়েছে, যা মূল্যস্ফীতির কারণ হতে পারে। ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশনটা প্রপারলি বলা হয় না যে এই অ্যাড্রেসটা করলাম, এতে ন্যাশনাল রেভিনিউতে কি ইমপ্যাক্ট হবে, এটা উইথড্র করলাম, এটা পজিটিভ কি, কত এডিশনাল রেভিনিউ আসবে, স্পেসিফিকভাবে সেই ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশনটা ইজ নেভার ডিসক্লোজ।